যেতেছি ভাই এলাকার গণ্যমান্য জনপ্রিয় একজন লোক। এটা না চিনলেও আমরা শিখে চিনি। তো ঠিক আছে। আমরা আসলে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই। এই যে আচ্ছা, দীর্ঘদিন যাবৎ এই বন্যা মানে বৃষ্টি হয়, এই যে আমাদের রাস্তাঘাটের অবস্থা খুবই বাজে হাল। আমরা এখন খুবই কি কয় জানি, খুবই খুবই প্রকৃতি অমানব নির্ভর, অ- অনাম অ অমানব, অনা অনাহারে ভুগছি। অমানবিক। অমানবিক না, অনাহারে ভুগছি। কারণ আমাদের এখানে বৃষ্টিতে পানি পানি হয়েছে, অনেক মাছ হয়েছে, এই জন্য আমরা প্রতিদিন মাছ ধরছি। মাছ ধরে মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করছি। অনাহার না, ওটা হলো অবহার। অবহার জিনিসটা বোঝাতে গেলে আপনাদের কিছু সময় লাগবে। এটা আসলে এটা আসলে একটা প্রাকৃতিক একটা মনে করলেন, এগুলো মুখ দিয়ে বেরিয়ে পড়ে, এগুলো কোনো অর্থ হয় না। হুম হুম। হুম। না, চ্যানেলের বিষয়ে কিছু বলবেন আর যদি। চ্যানেলের বিষয়ে আমরা বলতে চাই যে এই চ্যানেলে বর্তমানে আমরা উল্টোপাল্টা ভিডিও আপলোড করি। এইসব ভিডিও আসলে দেখলেও এত একটা দেখলেও দেখলেও ভালো, না দেখলেও ভালো। আপনাদের জন্য, আমাদের জন্য ভালো দেখলে। আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমাদের এলাকার পরিবেশগুলা আবার বড় ভাই এখন দেখাবেন। ওকে, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের এলাকার কিছু ভিউ প্লাস সানসেট দেখাবো আপনাদের আজকে। এই যে সূর্য এখন মাথার উপরে আছে। আমাদের ক্যামেরা একটা আজুবা জিনিস দেখা যাচ্ছে। আমরা আরো গভীরে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা তো এনে আইলাম এই বললেন না দিলা বলছে ধান দাম কাটা আছে। বলছে না মলে মলে নাই মেশিন দিয়ে বাইরে ওই হ্যালো, ওই চ্যানেলের সাবস্ক্রাইব করে দিলে ভালো হয় একটু। বলে যাচ্ছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর কিছু থাকলে আরও কিছু করবেন। আমরা এখন কি নিয়ে আলাপ করি, আসলে কি নিয়ে আলাপ করি সেটা বুঝতে পারি না। হ্যাঁ, আচ্ছা, এই কাজ উল্টেছি। আমাদের এই একটু আগে একটা দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এখানে মনে করলেন একটা রাস্তা আর একটা অটোর সাথে সংঘর্ষ আহ, কয়? জাহাজ দর- দর্শন নাকি দংঘর্ষ। সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের ফলে আমাদের যে পিছনে থাকা এই যে গাড়িটি, এই যে আমাদের এই টোটো গাড়িটি উল্টে গেছে। উল্টে যাওয়ার পরে তার কিন্তু মোটামুটি ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষয়ক্ষতি না হওয়ার বিষয়ে কারণ আছে। এটা আসলে আমরা অন্য কিছু বলে আখ্যায়িত করব যে এটা আসলে হয়তো পরিকল্পিতভাবে। পরিকল্পিতভাবে এটা এটা ঘটানো হয়েছে আমরা দাবি করি। আমরা আদালতের কাছে এটা পেশ করতে চাই যে এটার নিয়ে একটু ঘাটাঘাটি করা হোক। কারণ এটা আসলে যার সাথে করানো হয়েছে এটা আমি মনে করি এটা রতনের কাজ। রতন, হ্যাঁ, আমাদের পাড়ার সওয়াল রতন। আমাদের পাড়ার সাওয়াল রতনের কাজ এটা। কারণ আমি তাকে দেখেছি যে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতে। সেই হয়তো ওটু ধাক্কা দিয়ে উঠিয়ে দিয়েছে। আমিও তো দেখেছি হ্যাঁ, আমি কালীপট কারতুবরি আমরা দেখেছি রাতের আধারে সে এখান থেকে ঘুরে করছে। মরিলাল দেখা। না, ওগুলো মরিলাল এখানে ছিল না, এখানে ওই রতনই ছিল। ও আচ্ছা, হুম। রতন চিনে আর ও, আমরা এক চিনি। মিনিট, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমি রতনের সাথে আপনার কথা গেছি, আপনি কিছু বলেন। আমি বলবো রতন চেনে, আমি বলবো মানুষ চেনেন আপনি। আমি মানুষ চিনি, আসলে মানুষ চিনি। আমি মানুষ দেখে কিন্তু বলে দিতে পারি যে কে কি তাইলে করার আপনার চেষ্টা করছে। লেনদেন তো পেছন দিয়ে করে নিলে কিরকম হয়? আর লেনদেন এই যেখান দিয়ে দেন, আমার হাতে কিছু টাকা দিলে হবে। আচ্ছা, ঠিক আছে, টাকা বলতে তো আমরা দিয়ে দিলাম। ইন্টারেস্ট। হ্যাঁ, বের হয়ে গেছে।
আমার এত হোয়াইট হয়ে গেছে যে সূর্যই দেখা যাচ্ছে না। আমাদের এটা অনেক উন্নত মানের ক্যামেরা, তো এটাতে সূর্য গায়েব করে দিতে পারি মাঝে মাঝে। তো আমরা এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে যদি ব্লার করতে পারি, না পারবো না। ওকে, কি বুঝতেছেন বলেন, বলেন কি বুঝতেছেন বলেন। হুম। এনে কি হাতি দেখছেন? আমি দেখেছি কি দেখেছেন? হাতি। কোথায়? এই মোবাইলে। আর জঙ্গলের কথা বলতেছি। জঙ্গলে, হ্যাঁ জঙ্গলে দেখেছি ছোট হাতি। ছোট হাতি? হ্যাঁ ছোট হাতি এবার কোনটা? ছোট হাতি দেখেছি। ওইটা মতো, ওইটা মতো হাতির কি আছে? সবই আছে। হাতির সবই আছে, সুর আছে, ঠ্যাং আছে। হ্যাঁ। আমি যেটা দেখেছি ওটারও সুর আছে, ঠ্যাং আছে, সবই আছে। তো ওইটা কিরকম? হাতির বাচ্চা মানে? তো যাতে জানতে চাই আর হাতিকে কি দেখাতে পারবেন এই মুহূর্তে? হ্যাঁ অবশ্যই, হাতি তো আমি নিজেই পালি। পালেন? পালতু হাতি? ফালতু হাতি। পালতু? ফালতু, পালতু? আমি বলছি ফালতু হাতি। ও ঠিক আছে, ফালতু হাতি। হ্যাঁ। ও হাতির কি ডিম দেয়? না, আর ডিম দেয়, ডিম দেয়। আমি যেটা দেখেছি এটা ডিম দেয়। কত বড়? এত বড় না, এগুলা এতটুকু। ওইটা কি হাতি আছিল? কেমন যেন দেখতে আর কি, একটা গর্তের থাকে। তো ভাবার বিষয়, মানে- তো এই প্রশ্নটা জাতির কাছে রইলো। সুরটা অনেক লম্বা, গুলের মতো। মাথাটাও গুলের মতো। ওরে ওইটা সুর না, ওইটা লেজ হতে পারে। তারপরে পাওটাও গুলেরই মতো। আচ্ছা, পরে মাথাটা? মাথাটাও গুলের মতো, কিন্তু হাতি আমার জানা মতে। আইনারাও কোনছে একটু কি হাতি এটা? এটা কি আসলে হাতি নাই লোক আঙ্গরে? না না, না, আমি আসলে হাতি চিনি। হাতির হাতির দুটো চোখ আছে, হাতির দুটো কান আছে, হাতির দুটো লেজ, একটা লেজ আছে, সবই দুইটা লেজ একটা আছে। সুর আছে। হ্যাঁ হ্যাঁ, আমার জানা মতে এগুলো আছে। এগুলো আছে তো বুঝলাম, কিন্তু কি নাই? কি নাই? তো কঠিন প্রশ্ন করলে, কি নাই? কি নাই? নেই নাই, কি নাই? মাথা নাই মনে হয়। এই লোক নিয়ে তো মহা ঝামেলায় বললাম। আচ্ছা আপনি হাতি বাদ দেন, আপনার এই এলাকায় কোনটা বিখ্যাত এটা নিয়ে কিছু যদি বলতেন। আমাদের এলাকা এর জন্য বিখ্যাত, কিসের জন্য? বৈশাখের জন্য বিখ্যাত। তাইলে আপনি মনে হয় তখন গুলশাপের বেচারির লোকজন ওখানে যে শুন। আমি আসলে আপনাকে প্রথমেই বলছি যে আমার কাছে একটা ফালতু হাতি আছে। ও ওইটাই আর কি, জনগণ ভাইবা ছিল পালতু হাতি। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি কোন সময় বলেছি আমার কাছে একটা ফালতু হাতি আছে। তা শুনছি যে আপনার হাতি নাকি শিকারি। না না, আমি বলছি যে হ্যাঁ শাকাহারি। শাকাহারি? হ্যাঁ শাকাহারি, শিকারি না। আচ্ছা ঠিক আছে। তো ওই দিন যে আমার বন্ধুরা আক্রমণ করলো, ওইটা ওইটা ওটা হাতে ছিল। আপনার ওটা হাতে বৈশাখ ছিল? ছিল না, ওটা হাতে ছিল। ও কিন্তু হাতে পাও কয়টা? হাতির পাও মনে হয় 5টা। 5টা কিভাবে এলো? ওই সুর, সুর তো নিচের দিকে থাকে বলে কি এটা পাও ধরা যাবো? কুমিল্লা থেকে তো এই জন্য বলতে পারি না। তো কুমিল্লার মানুষ শুনছি একটু হয়, সাইকো টাইপের হয়। আর তাই নিয়ে দেখে বোঝা যাচ্ছে না। আমি আসলে আমি কিছু বলার নেই আসলে। এটা এটা নিয়ে কোনোদিন অহংকার করিনি যে আমি অনেকগুলো ফালতু হাতি আছে আমার কাছে। তা আমাদের এলাকায় ঘুরতে এসে আপনার কেমন লাগছে? শুধু চিনে এটা তো স্থানীয় এলাকা, আমার নিজের বাড়ি। আপনি ঘুরতে এসেছেন। এটা এসে বলে না ভিউয়ার্সরা শুনে ফেলবে। আচ্ছা ঠিক আছে। যাই হোক, গ্রামটা কেমন? গ্রামটা আসলে খুবই চমৎকার, খুবই ভালো, খুবই সুন্দর। পিছনেতে এইখান খুবই থেকে beautiful। এইখান থেকে ওই দূরে তাল গাছের সারি দেখা যাচ্ছে না? ওই পর্যন্ত জমি হলো তোমার। এই যে এখান থেকে আপনারা ওই ঠিকই বলছেন। দূরে তাল গাছের আইনের সারি বাসন দেখা যায় পর যাচ্ছে। তো দূরে তাল গাছের সারি বন্ধ জমি আমার দাদার। ওই জমি আমার জীবনেও দাদার। না। ওইটা আমার দাদার।
ওটা যদি আমার দাদা থাকতো তাহলে আমি এতক্ষণ এরকম থাকতাম। আমি 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 দেখাশোনা করি। আহ, তা আপনার গেঞ্জিটা কোন ব্র্যান্ডের? দেখে তো ভালোই লাগতেছে, জনগণ দিকে কিনে। পকেটের কালার একটু চুলিং, যাই হোক। সো আমরা কি আমরা কি আমরা সবই শোনা, আমরা আসছি কয়েকদিন জন্য দুনিয়া, আবার চলে যাব। চলে যাব? তা আপনার ওই দিন জানি কোথায় দেখলাম, চৌরাস্তার মোড়ে। নান্টুর হোটেল, নান্টু হোটেলে ছিল। ওই জায়গায় কি করতেছিলেন? আমরা চুরুত খেতেছিলাম। না না, এগুলো ঠিক না। তো মাছে এটা নিয়ে কি নিয়ে খেলা করছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। একটা পুকুরে আমরা এখানে কিছু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এলাকার একটি ক্ষেত খামার যাকে বলি। লক করছি, ঢুকতে পারছি না। অন্ধকারে ভিডিও করতেছি, দেখ আমরা হইতেছি কি আমার ক্যামেরা কি যাইতেছে, কত অন্ধকার। অন্ধকার পাবি তুই কোনো আনো, অন্ধকার দেখছ সুন্দর আছে না, 1 2 3। প্রথম
দিক দিয়ে আমরা ভিডিও করবো, আমরা আকাশের ভিউ দেখাচ্ছি। ভিডিওটা হয়ে গেছে প্রকৃতির সেই অনন্য দৃশ্যপট আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাছটার বয়স কত হইব? পাহাড়ি অঞ্চল দিয়ে এটা হচ্ছে আমাদের বিশ্ব রোড, হাইওয়ে বিশ্ব রোড। সূর্য কিন্তু উদয় হয়ে গেছে এই মুহূর্তে, সূর্য চলে গেছে। সূর্যটা কিন্তু আরো নিচে অস্ত যাওয়ার কথা ছিল, উপরে অস্ত গেছে। কিছুক্ষণের মাঝখানে অন্ধকার হয়ে যাবো, সামান্য কিছু সময়ের মাঝখানে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। ওদিকে আর আছে নাকি? দুইটাই, তিনটা? তারপরে পুরোপুরি ঠিক হয়ে হার নাই।
প্রকৃতি যে ভিউ, কৃত্রিম প্রকৃতির ঝর্ণা। এখন দেখতে পাচ্ছি একটি ঝর্ণা, ঝর্ণা দিয়ে পানি যাচ্ছে, প্রবাহিত হচ্ছে হাওরের মাঝখানে চলে যাচ্ছি রাস্তা দিয়ে। পরিবেশ আমাদের সেই জায়গাটি একটি ভাইরাল জায়গা নামে পরিচিত, বিলের মাঝখানে। এখানে ধান কাটা শুরু হয়ে গেছে, এখনো শেষ হয়নি ধান কাটা। আমরা বেগে যাচ্ছি, এখানে মাছ হতে পারে। গাছের সাথে দেখা গাছ। যারা যারা আছেন সকলেই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে। দেখতে পাচ্ছেন সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। দিকে সব অন্ধকার হয়ে যাচ্ছে। সূর্যাস্তের পথে আছে।
দেখতে পাচ্ছেন সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে। এই মুহূর্তে একটি সুন্দর মুহূর্ত এটা। আমরা আবার দিনের মোড়ে চলে যাই। এই যে আমরা আবার আগের মোড়ে চলে এসেছি। আশেপাশে অনেক কিছু দেখতে পাচ্ছি, ধান ক্ষেত। এটা হচ্ছে ধান ক্ষেত। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এটা ধান ক্ষেতের রাস্তা। এটা হচ্ছে বিলের মাঝখানে, একদম মাঝখানে। নিচের দিকে আরো অনেক গভীর জায়গা আছে। সানসেটটা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই দীর্ঘ, আবারও আমরা সূর্যটাকে আমাদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি। দেখেন আমাদের সূর্যটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি। সূর্যটা দেখছেন, সূর্যটাকে আমরা আরো কাছে যাওয়ার চেষ্টা করি। দেখেন সূর্য ডুবে যাচ্ছে এই মুহূর্তে। অন্ধকার, পরিবেশটা অন্ধকার হয়ে গেছে। আবার আলোকিত করার চেষ্টা করতেছি। দেখুন আবার আলোকিত হয়ে গেছে। দেখছেন, এটাই হচ্ছে আমাদের সেই দামি ক্যামেরার ফল, পাওয়ার। পরে কিছু বলেন, কিছু বলতো না এখন। আমরা আবার দেখতেছি, জুম করে কোথায় কি আছে দেখার চেষ্টা করতেছি। এই যে একজন পেয়ে গেছি। এটা কে? আমরা আরো কাছে যাই, আরো কাছে যাব, আরো কাছে যাচ্ছি। আমরা ফোকাসটা ধরার চেষ্টা করতেছি, তারপরে ভালো করে ফোকাস করতে পারতেছি না। এখানে কি করছে এই লোক, ভদ্রলোক? কিছু বলেন। আকাশে মেঘ নেই বললেই চলে আজকে। আমরা প্রকৃতির দৃশ্য দেখতে চাইছি। না, নো নো নো, ভিডিও করতে হবে। শেয়ার গেম খেলবি, ভিডিও কর। গেম গেম খেলবি কি আর? ভিডিও কর। কয় মিনিট ভিডিও করছো? 10 মিনিট কি আর ভিডিও? 30 মিনিট করা গেছি না? এখানে থেকে এই তো আমরা চলে এসেছি আমাদের সেই ভাইরাল এলাকায়। এখানে আমরা দেখছি এই যে প্রায় 14 বছর যাবত এই যে আমরা এসেছি।
এখন জুম করে আমাদের দূরে কি আছে দেখার চেষ্টা করতেছি। এই মুহূর্তে আমরা আছি একটি হাওরে, যেখানে দূর দূরে কোনো মানুষ নেই। হ্যালো ভাই, হ্যালো ভাই, কেমন আছেন? ভাই কুমিল্লা থেকে আসি। কুমিল্লা? হ্যাঁ হ্যাঁ, কুমিল্লা। তা আপনি কুমিল্লা থেকে জঙ্গল কি করেন? ভাই আমি আসলে কুমিল্লা থেকে আসি, তো এই জন্য বলতে পারি না। আপনাদের ওদিকে বাঘ সিংহ কিছু আছে? ভাই আমি কুমিল্লা থেকে বলতে পারি না। ভাই আপনার কাছে আইফোন আছে? আইফোন আছে আছে। তাই তো। ভাই এই মুহূর্তে ভাই বের করতে পারবো না। হ্যাঁ ভাই কুমিল্লা বলতে আসলে মানে কুমিল্লা মানুষ বলে এরকমই হয় যে শুনছি অনেক কুমিল্লার সহজ মানুষ সরল। নাকি অনেক বোকা হয়, কি বোকা হয়। আর মাঝে মাঝে চোর স্যাচ্চর বাটপার হয়। আসসালামু আলাইকুম ভাই। আহ, মানুষ তো সবাইকে সম্মান করে দেন। না না, কুমিল্লার মানুষ তো সবাইকে সম্মান তো করে আমি তার বকা দিলাম, তুই আমারে সালাম দিলি। কুমিল্লার মানুষ তো লিগা সবাইকে সম্মান করতে দেন। আমি তো শুনছিলাম ডায়লগ সাতপুরের বাইরে ছিল। চারটা একটা ফুটবল আকৃতি আছে। আমরা আরো আকর্ষণীয় করার জন্য ফোকাসে যাব আমরা। মাঝে মধ্যে বড় হয়ে যায় দাদা। এই যে অন্য খার তাকে নিয়ে আসতে বলে। চারটা দেখতে পাচ্ছেন জল জল করতেছে। মাত্র 6 কেন জমা যাচ্ছে, আমরা আর কাছে যেতে পারছি না, আরো জমা হওয়ার কথা ছিল। তারপরও মাত্র 6 কেন জমা হতেছে বুঝতেছি না। আবার আলোকিত হয়ে গেলাম আমরা। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলো ছাড়া পৃথিবীটা কেমন। খুবই সুন্দর, মানে খুবই অন্ধকার। খুব সুন্দর অন্ধকার, মানে বুঝতেছি না। আপনি বুঝলেন ড্রাকুলা চেন ড্রাকুলা? ড্রাকুলা কি? হইতে পারে, তবে এখানে আর আজেবাজে নিয়ে দেখতে পাচ্ছি। দেখেন এটা কি যেন একটা তোর মাছের বাসিয়ে নিয়ে যাচ্ছে আর কি। যেটাই হোক, আমরা আর অবহেলা না করে তাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন সূর্যটা আবারও কিন্তু অনেক নিচে নেমে পড়ছে। দেখেন আকাশে কোনো মেঘ নাই, এই যে, তারপরেও পরে